কর্মসংস্থান রেনা কথা মনে দহ কাতে সরাসরি নিয়োগপত্র এম কেদায় ওয়েস্ট বেঙ্গল রেন শিরোমন্ত্রী মমতা ব্যানার্জি তেহেন কলকাতা রেনা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রে 10,000 জুন কড়া হপন আর তিরল নিয়োগপত্র এमा কোয়াय आना उत्कर्ष बांग्ला प्रोजेक्ट लेकाते जहाँ जहाँ को ट्रेनिंग लेदा उनको सनम को गे अपॉइंटमेंट लेटर को नाम कदा किचु माह मांगे नेताजी इंडोर स्टेडियम रेगे टीएमसी वा कर्मी सभा हो लेना ओंडेगे चाकरी एमरेना कथा मेन लेदा ममता बनर्जी और नौका कर्मसूची आरहो वेस्ट बेंगल रेना बारपे जायगा रे हुआ मेनते होय लेगेदा वेस्ट बेंगल रेन शिरोमंत्री লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি, কন্যাশ্রী করে দিয়েছি, ঐক্যশ্রী করে দিয়েছি, সবুজ সাথী করে দিয়েছি, রূপশ্রী করে দিয়েছি, কৃষি ক্ষেত্রে তিন টাইম ইনকাম করে দিয়েছি। কৃষকরাও কৃষক ভাতা পায়, কৃষক বন্ধু স্কিমে 10,000 টাকা করে পায়, তাদের ইকুইপমেন্টস দিয়ে আমরা, পেনশন দিয়ে আমরা, এবং আমার নেক্সট টার্গেট হচ্ছে কৃষি ক্ষেত্রে বাংলা প্রথম মনে রাখবেন দেশে। এবার হচ্ছে আমার শিল্প, যে শিল্পটাকে 34 বছর ধরে তছনছ করে দেওয়া হয়েছিল, সেই শিল্প আজকে নতুন করে শিল্পে জাগরণ হোক। শিল্পে জাগরণ না হলে আমার ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াবে কি করে? পড়াশোনা করার জন্য আপনারা যাতে করতে পারেন, অনেকে মাঝ বয়সে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বাড়ির জন্য, সমস্যার জন্য, তাদের জন্য 40 বছর পর্যন্ত স্টুডেন্টস ক্রেডিট কার্ড অ্যালাউ করা হয়েছে। 10 লাখ টাকা পর্যন্ত লোন নিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন। এই ধরনের হিউজ টাস্ক নেওয়া হয়েছে, কোথাও কিছু বাকি নেই। তাই আপনাদের আমি বলি, বিশ্বাস রাখবেন নিজের ওপরে, ভরসা রাখবেন নিজেদের ওপরে। And I will request all the industrial friends that Bengal is always industry friendly. And today also we have started one 24/7, the WhatsApp number. If you have any grievances, you can send it to us. And we have the industrial empowerment group, there we can discuss and we can sort it out. সুতরাং আমার টার্গেট হচ্ছে এখন কর্মসংস্থান, কর্মসংকোচন নয়। একদিকে রেল বিক্রি হয়ে যাচ্ছে, সেল বিক্রি হয়ে যাচ্ছে, কোল বিক্রি হয়ে যাচ্ছে। সব যদি বিক্রি হয়ে যায় তাহলে আমাদের ছেলে মেয়েরা কি করবে? তাদের ভবিষ্যৎ কে দেখবে? আজকে বাংলায় গর্ব আমার এটাই, আমাদের এখানকার ছেলে মেয়েরা ট্রেনিং নিয়ে বাইরে থেকে তাদের ডাক আসছে। বাইরে থেকে গেলেও আপনারা ট্রেনিং নেবেন, কিছুদিন চাকরি করবেন, পার্মানেন্ট থাকবেন না, চলে আসবেন। দেশের মাটির কিন্তু একটা গুণ আছে জানেন তো, দেশের মাটিতে যদি আপনি শাক ভাতও খান, পরিবারের সাথে সবাই মিলেমিশে সুন্দরভাবে খাবেন, সুন্দরভাবে দুর্গাপুজো করবেন, সুন্দরভাবে ঈদ করবেন, সুন্দরভাবে গুরুদ্বারে যাবেন, সুন্দরভাবে মন্দিরে যাবেন, মসজিদে যাবেন, গুরুদ্বারায় যাবেন, গির্জায় যাবেন, বেড়াতে যাবেন, পরিবারের মতো সবাই একসাথে থাকবেন। সবাই মিলে ভালো থাকতে হবে। টিফিন দেয়া হয়েছে যারা এসছে, যাদের নিয়ে আসা হয়েছে, বাড়ি থেকে নিয়ে আসার সময় টিফিন দেওয়া হয়নি। বাসে টিফিন দিয়েছে, দিয়েছে। এখন যাওয়ার সময় গাড়িতে খাবার দেওয়া হবে। খাবার এবং সার্টিফিকেট দুটোই। যারা প্লেসমেন্ট করেছেন অথচ পাননি, তারা গ্রিভেন্সেসটা লিখে তার গাড়িতে যে টিম লিডার আছেন বা নোডাল অফিসার আছেন তার হাতে দেবেন। আর যারা যারা প্লেসমেন্টে অ্যাটেন্ড করেছেন, অলরেডি সিলেক্টেড হয়েছেন, তাদেরগুলো তারা পেয়েই যাবেন। চিন্তা করবেন না, মনে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। আর জব ফেয়ার যখন যখন হবে, মানে এই ট্রেনিংগুলো, প্রবলেম হচ্ছে তারা জানবে কি করে? হয়তো এখন যারা আছে তারা জানতে পারছে, কিন্তু আগে যারা ট্রেনিং নিয়েছে তারা তো জানতে পারছে না। সো হোয়াট ইজ দ্য ওয়ে আউট? ফর দ্যাট অলসো ইউ ক্যান সেন্ড এ লেটার টু ইচ অ্যান্ড এভরিবডি যারা এখনো চাকরি পায়নি,
যে if you are interested you can come for placement training or program, ঠিক আছে? ঠিক আছে, তাহলে পুজো আসছে, ভালো থেকো, শুভ শারদিয়া, প্রত্যেককে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা। টিচাররাও আমার ভালো থাকবেন, গার্জিয়ানরাও ভালো থাকবেন, নোডাল অফিসারদের আরেকটু এফেক্টিভ হয়ে কাজ করতে হবে। স্কিল ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রি, পূর্ণেন্দুদা, কৃষ্ণ, অনুরাগ, তোমাদের আরেকটু বেশি করে টাইম স্পেয়ার করতে হবে, বন্দনাকে একটু বেশি করে টাইম দিতে হবে ইন্ডাস্ট্রিতে। এবং আমি অল দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বলবো, বেঙ্গল ইনভেস্ট, Bengal not only the destination of today, it is tomorrow also. Come and invest. And if you have any grievances, any problem, please let us know. আমরা এখানে বন্ধ টন্ধ করতে দিই না। সবচেয়ে দুঃখের ব্যাপার, যারা শাসক দল দিল্লিতে, তাদের পার্টি সবচেয়ে বেশি হুজুগ করে চায় না কর্মসংস্থান হোক, চাকরি হোক। একে তো দেশের এই অবস্থা, শুধু এজেন্সি রাজ চলছে, কোনো উন্নয়ন বলে কিছু নেই। এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আজকে ট্রেডার্সদেরও আমরা পক্ষে, ইন্ডাস্ট্রিরও আমরা পক্ষে। কেন ইন্ডাস্ট্রি বাইরে চলে যাবে? লেট দেম সার্ভাইভ ইন দেয়ার ওন কান্ট্রি। আমরা তাদের সকলকে, তাদের পরিবারের সকলকে আমাদের সলিডারিটি জানাই। এনফোর্সমেন্ট डायरेक्टोरेट तेज अभिषेक बैनर्जी जहाँ ऑल इंडिया तृणमूल कांग्रेस जनरल सेक्रेटरी के नाय उन्हें एरेल कुड़ी मेनका गंभीर कोलकाता ना ईडी ऑफिस रे को तलब ले दिया। पुन माह लगी हनत सफरे चला आए वेस्ट बेंगल शिरोमंत्री ममता बनर्जी नवा सफर हुआ 12 सेप्टेम्बर खन 12 सेप्टेम्बर खड़गपुर रे ओंडे तहेना निदे 13 सेप्टेम्बर चला आए पूर्व मेदिनीपुर रे ओंडे पूर्व मेदिनीपुर जिला परिषद रेना बैठक मेना कदा ओंडे उनी सेले तहेना ओना पर 14 सेप्टेम्बर निमतोरी रे प्रशासनिक बैठक रे होय तहेना ममता बनर्जी इन तायम 15 सेप्टेम्बर खड़गपुर रेना जहां सरकारी अनुष्ठान मेना कदा ओना सरकारी अनुष्ठान रे सेले तहेना ममता बनर्जी इंसला नित चोपड़ा में दिया कोलकाता खन देवजानी चोपड़ा में दिया देवजानी 4 दिन सफरे যাচ্ছে মমতা ব্যানার্জি এই নিয়ে কি আপডেট আছে? দেখো কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খড়গপুরে পৌঁছে যাচ্ছেন, তবে আজকে তার কোনো কর্মসূচি নেই। আমরা যতদূর জানতে পারছি আজকে তিনি খড়গপুরে রাত্রিবাস করবেন। আগামীকাল তিনি মেদিনীপুরের যারা জেলা পরিষদের সদস্য তাদের নিয়ে একটি বৈঠক করবেন এবং আমরা যেটা জানি যে আগামী মানে বছর যেহেতু পঞ্চায়েত নির্বাচন, তৃণমূল কংগ্রেসও তার ঘর গোছানো প্রায় শুরু করে দিয়েছে, প্রায় কেন বলা যায় একেবারে শুরুই করে দিয়েছে। সে কারণে প্রত্যেকটা জেলা সফরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনটা মাথায় রেখে বিশেষ কিছু তাদের নির্দেশ দিচ্ছেন। এর আগেও আমরা দেখলাম যে লাস্ট তিনি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল জেলা সফর করেছিলেন এবং তারপরে এই মেদিনীপুরে যাচ্ছেন। এই যেহেতু সামনের বছর পঞ্চায়েত নির্বাচন এবং তার আগে তিনি একদম ঘর গুছিয়ে আসতে চান এবং পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের যিনি সভাধিপতি দেবব্রত দাস, তার মৃত্যু হয়েছে, সেই জায়গাটা খালি রয়েছে। আগামীকাল যখন জেলা পরিষদের সদস্য নিয়ে তিনি একটি বৈঠক করবেন, সেখানেই নতুন জেলা সভাপতি যে হবেন সেটা তিনি ঘোষণা করবেন।
তবে কালকে খড়গপুরের বৈঠকের পর কালকে মূলত তার দলীয় বৈঠকই রয়েছে, তারপরে কিন্তু তিনি তমলুক আসছেন, 14 তারিখ তিনি তমলুক আসছেন, সেখানে একটি প্রশাসনিক বৈঠক করবেন এবং সেখান থেকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার তার কথা রয়েছে, যেরকম তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, দীঘা শৌলা মেরিন ড্রাইভ সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন এবং সেদিন তিনি আবার খড়গপুরে ফিরে যাবেন। পরের দিন ওখানে 12 এবং 13 দুদিন জব ফেয়ার চলছে। এই উৎকর্ষ বাংলা প্রকল্পে বেশ কিছু ছাত্রছাত্রী তারা প্রশিক্ষণ নিয়েছে, বৃত্তিমূলক প্রশিক্ষণ। আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও তাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির নিয়োগপত্র তুলে দেন। এরা বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছেন, 10,000-এর মতন ছেলেমেয়ের হাতে তিনি নিয়োগপত্র দিয়ে দিয়েছিলেন। 15 তারিখেও প্রায় 7,000 ছেলেমেয়ের হাতে তিনি নিয়োগপত্র তুলে দেবেন। আপাতত 4 দিনের যে কর্মসূচি তার যে জেলা সফর রয়েছে সেখানে এমনটাই তার কর্মসূচি রয়েছে আমরা জানতে পারছি। তবে যেহেতু মুখ্যমন্ত্রী যাচ্ছেন পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, দুই মেদিনীপুরে দলের যারা কর্মী সমর্থক নেতারা রয়েছেন তাদের মধ্যেও যেরকম টানটান উত্তেজনা রয়েছে, সেরকম প্রশাসনিক মহলেও কিন্তু যথেষ্ট তৎপরতা রয়েছে। আমরা দেখেছি গতকালই জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি এবং পূর্ব মেদিনীপুরের এবং জেলা পুলিশ সুপার তারা কিন্তু তমলুক শহরের যে সুবর্ণ জয়ন্তী হল সেটা পরিদর্শন করেছেন এবং যেহেতু তমলুকে তিনি প্রশাসনিক বৈঠক করবেন, দুটো মেদিনীপুরের যে প্রশাসনিক বৈঠক সেটা তমলুকে করবেন, প্রশাসনিক কর্তারা তারা কিন্তু ইতিমধ্যে রিপোর্ট তৈরি করা শুরু করে দিয়েছেন। কারণ আমরা দেখেছি যখনই প্রশাসনিক বৈঠক হয় মুখ্যমন্ত্রী রীতিমতো প্রত্যেককে বিভিন্ন একদম পড়া ধরার মতো মুখ্যমন্ত্রী তাদেরকে জিজ্ঞাসা করেন কোথায় কি সমস্যা রয়েছে, কোন কাজটা বাকি রয়ে গেছে বা কেন হয়নি, কেন দেরি হচ্ছে। প্রশাসনিক বৈঠককে কিন্তু তিনি সরাসরি জিজ্ঞাসা করেন। তাই যারা প্রশাসনিক কর্তা তারাও তটস্থ হয়ে রয়েছেন, যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন তাই ইতিমধ্যে তারা রিপোর্ট তৈরি করা শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী এলেই প্রশাসনিক কাজ কতটা এগিয়েছে সেই রিপোর্ট তারা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন কানু। আপাতত আমরা এমনটাই জানতে পারছি। ধন্যবাদ দেবজাनी। जहाँ लगा बड़ाई उनी पुन महा लगी हनो सफर चला और सफर तो तहना खड़गपुर और बारिया मेदिनीपुर जहाँ मेना कदा मेन दो पूर्व मेदिनीपुर और पश्चिम मेदिनीपुर ओंडे तेहिन दो उनका कर्मसूची बनते मेनखान गापा जहाँ मेना कदा ओना पूर्व मेदिनीपुर जिला परिषद बैठक मेना कदा ओना परे निमतोरा रे प्रशासनिक बैठक मेना कदा इन तायम खड़गपुर सरकारी अनुष्ठान मेना कदा ओना रहा आयमा प्रकल्प मेना कदा ओंडे ओना प्रकल्प रेना हो उडू सागुने ममता बनर्जी ओना साथे 2023 साल रे जहाँ पंचायत बचना मेना ओना रेना हो नित खन के कुरुमुटु हतादा 2024 रे लोकसभा बचना मेना कदा नित खन के टीएमसी पार्टी रेन अगवान को नित खन के कुरुमुटु को हतादा जहाँ लगाते बीजेपी हराव गाना उनका के कुरुमुटु को हतादा टीएमसी रेन पार्टी रेन अगवान को